মাত্রই কটা মিসাইল নিয়ে বড্ড লাফাচ্ছে পাকিস্তান। ফতেহ 2 থেকে শাহিন 3। জানেন পাকিস্তানের কটা মিসাইল আছে? এই সব মিসাইলগুলোর রেঞ্জ ঠিক কত দূর? ভারতের মিসাইলের কি ধারে কাছেও আসতে পারবে পাকিস্তানের এই সমস্ত মিসাইলগুলো? কিন্তু তবুও কলকাতাকে নিয়েই ভয় থাকছে। কলকাতা কিন্তু খুব একটা দূরে নয়। তাহলে কি হবে কলকাতার? পাকিস্তানের মিসাইলের রেঞ্জ কি কলকাতা পর্যন্ত পৌঁছাতে পারবে? দেখুন, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র শক্তি নিয়ে সম্প্রতি আবার আলোচনার কেন্দ্রে এসেছে যখন তাদের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফতেহ 2 ভারতের রাজধানী দিল্লির দিকে উৎক্ষেপণ করা হয়। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সজাগ দৃষ্টিতে সেই মিসাইল আকাশেই প্রতিহত করা হয় বারাক 8 মিসাইল ডিফেন্স সিস্টেমের মাধ্যমে। তবে এই ঘটনা আবারও সামনে এনে দিল পাকিস্তানের ক্ষেপণাস্ত্র অস্ত্রাগারের বাস্তব চেহারা। তা কতটা বিস্তৃত, কতটা বিপজ্জনক, আর ভারতের জন্য এর কি তাৎপর্য? বিশেষত কলকাতা থেকে শুরু করে ভারতের একাধিক বড় শহরের আওতায় মধ্যে পড়ে। পাকিস্তান দীর্ঘদিন ধরে তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কাজ করছে এবং এটি শুধু ভারতের সঙ্গে পারমাণবিক সাম্যতা রক্ষার জন্য নয়, বরং কৌশলগত প্রতিরোধ নীতির অঙ্গ হিসেবেও বিবেচিত। ইসলামাবাদ তার অস্ত্র ভাণ্ডারে বিভিন্ন রেঞ্জ এবং ক্ষমতার ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত করেছে, যার মধ্যে রয়েছে স্বল্প, মাঝারি এবং দূরপাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। ফতেহ 2 হলো পাকিস্তানের আধুনিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর গতি শব্দের চেয়ে অনেক গুণ বেশি এবং পাল্লা আনুমানিক 400 কিলোমিটার। এটি মূলত একটি গাইডেড আর্টিলারি রকেট সিস্টেম, যা যুদ্ধক্ষেত্রে নিখুঁতভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ফতেহ 1 এর তুলনায় এটি অনেক বেশি নির্ভুল এবং ধ্বংসাত্মক। মার্কিন যুক্তরাষ্ট্রের হাইমার্স ও চীনের PHL সিরিজের সঙ্গে একে তুলনা করা হয়। এই মিসাইল কৌশলগত পারমাণবিক ওভারহেড বহনে সক্ষম হলেও প্রচলিত বিস্ফোরকও এর সঙ্গে যুক্ত করা যায়। এর প্রতিপক্ষের কৌশলগত লক্ষ্যবস্তু ধ্বংসে ব্যবহৃত হতে পারে, বিশেষ করে সীমান্তবর্তী সেনাঘাঁটি, রাডার বা লজিস্টিক হাবগুলিতে। শাহিন সিরিজ পাকিস্তানের সর্বাধিক পাল্লার ক্ষেপণাস্ত্র হচ্ছে শাহিন 3। এই মিসাইলটির পাল্লা প্রায় 2750 কিলোমিটার, যা ভারতের পূর্ব প্রান্ত অর্থাৎ অরুণাচল প্রদেশ, এমনকি কলকাতা থেকে অন্ধ্রপ্রদেশ সবই এর আওতার মধ্যে পড়ে। তাছাড়া মধ্যপ্রাচ্যের কিছু অংশেও এটি আঘাত হানতে সক্ষম। শাহিন 3 এটি কঠিন জ্বালানি সম্পন্ন ক্ষেপণাস্ত্র, যার ফলে এটি দ্রুত প্রস্তুত করা যায়। সংরক্ষণ ও গোপন রাখা সহজ। এটি শাহিন সিরিজের সর্বশেষ সংস্করণ, যার আগে শাহিন 1 ছিল। শাহিন 1A এবং শাহিন 2 প্রতিটি সংস্করণে পাল্লা ও গতির উন্নয়ন ঘটানো হয়েছে এবং পারমাণবিক ওভারহেড বহনের ক্ষমতা সংরক্ষিত করা হয়েছে। ঘৌড়ি সিরিজের মিসাইলগুলো পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে একটি বিশেষ অবস্থান রাখে। এর মূল ভিত্তি উত্তর কোরিয়ার নোডং ক্ষেপণাস্ত্রের ডিজাইন। ঘৌড়ি 2 এর পাল্লা 2000 কিলোমিটার, যা ঘৌড়ি 1 এর তুলনায় অনেক বেশি শক্তিশালী। ঘৌড়ি 2 তরল জ্বালানি ভিত্তিক, যা কিছুটা ধীরগতি সম্পন্ন হলেও এর ওভারহেড ক্ষমতা অনেকটাই বেশি। বাবর 3 পাকিস্তানের সমুদ্রতলের সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ মিসাইল প্রযুক্তিতেও প্রবেশ করেছে। বাবর 3 হলো একটি SLCM, যার পাল্লা প্রায় 450 কিলোমিটার। 2017 সালে প্রথমবার এটি সফলভাবে পরীক্ষিত হয়। এর পারমাণবিক ওভারহেড বহনে সক্ষম এবং পাকিস্তানের সেকেন্ড স্ট্রাইক ক্ষমতা গঠনে একটি বড় ভূমিকা রাখে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।